নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রামধনু। আজকে চলে এসেছি শীতের সেরা ফুল, অর্থাৎ যেই ফুল ছাড়া শীতের বাগান কল্পনাও করা যায় না। হ্যাঁ, পিটুনিয়া নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। শীতকালে পিটুনিয়া ছাড়া শীতের ছাদ বাগান আবার ভাবা যায় নাকি? এবং বেশিরভাগ মানুষজনই তো শীতকালীন গাছ বলতে চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া এগুলিকেই বোঝে। এবং শীতের সহজ গাছগুলির মধ্যে অন্যতমও বটে এই পিটুনিয়া। কারণ যে কোনো মাটিতে, অর্থাৎ বালি, মাটি, ভার্মিকম্পোস্ট দিয়ে একটা সামান্য ঝুরঝুরে মাটি বানিয়ে নিলেই কিন্তু তাতে এই পিটুনিয়া খুব সহজেই বেড়ে ওঠে। শুধুমাত্র গোড়ায় জল না জমলেই হলো, কারণ এই পিটুনিয়া গাছ খুব বেশি জল পছন্দ করে না। আর যেহেতু এই গাছের শিকড় খুবই সূক্ষ্ম হয় এবং মাটির খুব একটা বেশি গভীরে প্রবেশ করে না, তাই হ্যাঙ্গিং পটেও খুব সুন্দরভাবে এই গাছ করা যায়। এই গাছের বিজ্ঞানসম্মত নাম হলো পিটুনিয়া এবং এটা একটি সোলানেসি পরিবারের অন্তর্গত উদ্ভিদ, যার প্রায় সমগ্র পৃথিবী জুড়ে 20টিরও বেশি প্রজাতি লক্ষ্য করা যায়। তবে আমাদের বাড়ির ছাদ বাগান বা বাড়ির বাগানের চাষের জন্য যে সমস্ত পিটুনিয়া বিক্রি হয় সেগুলি বেশিরভাগই হাইব্রিড প্রজাতির, অর্থাৎ নথো স্পিসিসের অন্তর্গত। আর জানেন তো, আমাদের বাগানে ফোটা বেশিরভাগই কমন গার্ডেন পিটুনিয়ার আদি নিবাস হলো দক্ষিণ আমেরিকা। সিঙ্গেল প্যাটেল এবং ডবল প্যাটেল এই দুই ধরনেরই ফুল এই গাছে লক্ষ্য করা যায়। তো এই গাছে আর রং নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ বিভিন্ন রঙের এই পিটুনিয়া ফুল দেখতে পাওয়া যায়। তবে এবছর আমার ভাগ্যে স্টার পিটুনিয়া এটা পড়ে, যেটা গত বছর আমার ভাগ্যে এসেছিল। আসলে একদম ছোট থামপটের অবস্থায় আমি আমার বাড়ির নিকটবর্তী নার্সারি থেকে চারা গাছগুলি নিয়ে আসি। তো ছোট অবস্থায় গাছের পাতা টাতা দেখে বোঝাটা একটু ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই গাছের পরিচর্যার জন্য খুব বেশি কিছু আহামরি পরিচর্যা করতে হয় না, অর্থাৎ বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। নতুন ছাদ বাগানিরাও খুব সহজেই এই গাছ করতে পারে এবং প্রতিস্থাপনের পর 30 থেকে 45 দিনের মাথায় গাছে প্রথম ফুলের দেখা পাওয়া যায় এবং প্রায় 50 থেকে 60 দিনের মাথায় গাছ ভরে ফুলের উপস্থিতি লক্ষ্য করা যায়। তো আমি প্রতি বছর এই পিটুনিয়া গাছ করে থাকি এবং এই বছরও করেছিলাম, তবে এবছর পদ্ধতিটা একটু ভিন্ন। তো চলুন দেখে নেওয়া যাক একদম ছোট থেকে কিভাবে এই গাছগুলোকে বড় করলাম। এখন যে এই ফুটেজটি দেখছেন, এটি ডিসেম্বরের 15 তারিখ এবং তারও প্রায় 1 মাস আগে থেকে পিটুনিয়া করা শুরু করে দিয়েছিলাম। এবং সব গাছ যে একই সাথে প্রতিস্থাপন করেছি তাও নয়, সব থেকে ছোট যেই গাছগুলি দেখছেন সেগুলি গত 3-4 দিন আগেই প্রতিস্থাপন করেছি এবং প্রতিস্থাপনের অন্তত 2-3 দিন ছায়াযুক্ত স্থানে রাখার পর, অর্থাৎ ঝেমানো ভাবটা একটু কেটে গেলেই তারপরে পর্যাপ্ত সূর্যালোকে বার করেছি। আর মাটি বলতে একদমই সাধারণ মাটি, অর্থাৎ মাটি, বালি এবং ভার্মিকম্পোস্ট। আর যদি হ্যাঙ্গিং করার থাকে সেক্ষেত্রে কিছুটা কোকোপিটও মেশানো যেতে পারে, তাহলে পাত্রটি অপেক্ষাকৃত অনেকটাই হালকা হয়। তো যাই হোক, মাঝারি সাইজের যে গাছগুলি দেখছেন সেগুলির বয়স প্রায় 12 থেকে 15 দিন এবং এই গাছগুলিতে একবার খোল জলও পড়ে গেছে, অর্থাৎ গাছ প্রতিস্থাপনের অন্তত 10-12 দিনের মাথায় গাছ মোটামুটি একটু সেট হয়ে গেলেই প্রথম খোল জলটি দেওয়া শুরু করব। আর সব থেকে বড় যেই সাইজের গাছগুলি দেখছেন এই গাছগুলিতে কমপক্ষে 3-4 বার খোল জল পড়ে গেছে এবং এই গাছগুলি যেহেতু গ্রোথ খুব সুন্দর, প্রায় টবগুলি ভরে গেছে, তাই এই মতো অবস্থায় এই গাছগুলিতে খোল জলের পাশাপাশি আরও একটি সার ব্যবহার করব। সেটি হচ্ছে 10-26-26, গাছে কুড়ি আসার লক্ষ্যে। আর হ্যাঁ, ছোট থেকে কিন্তু প্রতিটা গাছকেই রোগ পোকার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে প্রতি সপ্তাহে অন্তত একবার করে কীটনাশক প্রয়োগ করতে হবে। প্রায় 10 দিন চলে যাওয়ার পর দেখুন, সব থেকে প্রথমে বসানো গাছগুলিতে এখন কিন্তু ফুলের দেখা দিয়েছে। তো এই সমস্ত গাছগুলিতে এখন
খোল জল দেওয়া বন্ধ করে দেবো। এখন শুধু ওই 10-12 দিন অন্তর অন্তর 7-8টা করে 10-26-26-এর দানা, এটাই এখন এর খাবার। আর বাকিগুলো যেগুলো এখনো ছোট অবস্থায় রয়েছে, অর্থাৎ টবগুলো পুরোপুরি ভর্তি হয়নি, সেই সব গাছগুলিতে এখনো খোল জলটা চালিয়ে যাব। তার মানে ব্যাপারটা হলো এরকম যে প্রতিস্থাপনের অন্তত 10-12 দিন পর থেকে আমরা খোল জল দেওয়া শুরু করব, যতদিন না পর্যন্ত গাছটি টবটিকে পুরোপুরি কভার করে ফেলছে। এবং তারপর থেকে খোল জল দেওয়া বন্ধ করে, অর্থাৎ যেহেতু আমাদের আর ভেজিটেটিভ গ্রোথটি দরকার নেই, তাই তখন থেকে 10-26-26 ব্যবহার করব। তো আপনারা সেক্ষেত্রে 10-26-26 এই সারটির পরিবর্তে ব্যালেন্স এনপিকেও ব্যবহার করতে পারেন, তাতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এইখানে একটি ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ পিঞ্চিং নিয়ে। এই পিটুনিয়া গাছে পিঞ্চিং নিয়ে কিন্তু অনেকের নানান রকমের মত রয়েছে, তবে আমি যেটা দেখেছি সেটা সাধারণত এই সমস্ত পিটুনিয়া গাছে পিঞ্চিং এর প্রয়োজন হয় না। তবে দুটি ক্ষেত্রে পিঞ্চিং করা যেতে পারে। প্রথম হলো, কোনো গাছ যদি দেখেন ছোট অবস্থায় খুব ঢেঙা লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ বুশি শেপটা আসছে না, সেক্ষেত্রে উপরের ডগাটি পিঞ্চিং করে দিতে পারেন, তাতে গাছটি বুশি শেপ নেবে। আবার অনেক ক্ষেত্রে গাছে ছোট অবস্থাতেই কুড়ি চলে আসে, সেক্ষেত্রে ছোট অবস্থায় কুড়িগুলিকে পিঞ্চিং করে দিতে হবে। তাহলে পরবর্তীকালে যখন ফুল আসবে সেটি গাছ ভরে একই সাথে ফুল আসবে। তো এই 2-3টে ক্ষেত্রে আমরা পিঞ্চিং করতে পারি, তবে ন্যাচারালি এই পিটুনিয়া গাছের ক্ষেত্রে পিঞ্চিং এর প্রয়োজন পড়ে না। আর হ্যাঁ, ছোট অবস্থায় অবশ্যই জলগুলোকে টানিয়ে দেবেন, কারণ পিটুনিয়া খুব বেশি জল পছন্দ করে না। আর আমাদের এই গাছগুলোকে কিন্তু পর্যাপ্ত সূর্যের আলোকে রাখতে হবে, কারণ গাছে যত বেশি রোদ পাবে গাছ তত বেশি বুশি শেপ নেবে এবং তার সাথে সাথে গাছে ফুলের পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে। আর আমি প্রথমে যে গাছগুলি প্রতিস্থাপন করেছিলাম সেগুলি সব একটি করেই করেছিলাম, সেগুলি পর্যাপ্ত সময় পেয়েছে, তাই সুন্দরভাবে বুশি শেপ নিয়েছে। তবে একদম শেষের দিকে যে গাছগুলি বসিয়েছিলাম সেগুলি দুটো দুটো করে বসিয়েছি, কারণ প্রথম গাছগুলির সাথে মেকআপ দেওয়ার জন্য। আরও প্রায় 15 দিন চলে যাওয়ার পর দেখুন, প্রথমে বসানো গাছগুলিতে তো ফুলে প্রায় ভরেই গেছে এবং পরের দিকে বসানো গাছগুলোতেও কুড়ির দেখা দিয়েছে এবং সব গাছই বলতে গেলে প্রায় টবগুলিকে কভার করে ফেলেছে। তাই এই মুহূর্তে সবকটি গাছের জন্যই খোল জল একেবারে বন্ধ। এখন শুধু 10-12 দিন অন্তর অন্তর 10-26-26, আর তার সাথে সাথে মাসে একবার 0050 জলে গুলে সেটাও ফোলিয়ার স্প্রে করা যেতে পারে, তার থেকেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর হ্যাঁ, ছোট অবস্থায় জল টানিয়ে দিলেও এই অবস্থায় কিন্তু আমাদের প্রতিদিন একবার করে টব ভর্তি করে জল দিতে হবে, না হলে গাছগুলিতে প্রচুর পরিমাণ যেহেতু ফুল থাকে, তাই গাছগুলি জলের অভাবে অনেক সময় ঝিমিয়ে যেতে পারে। আর প্রতিদিন অন্তত কমপক্ষে 4-5 ঘন্টা সানলাইট অবশ্যই দরকার। যত বেশি সূর্যালোকে গাছ থাকবে গাছ তত বেশি সুন্দর হবে। আর ফুল হয়ে যাওয়ার পর অবশ্যই এই ফুলগুলোকে কেটে ফেলতে হবে, না হলে এগুলি দানায় রূপান্তরিত হয় এবং ফুলের সংখ্যা কমে যেতে থাকে। আর গাছে একবার ফুল আসা মানে পিটুনিয়া থেকে গরমের শুরু পর্যন্ত ফুল আমরা ক্রমাগত পেতেই থাকি। আরও প্রায় 15 দিন চলে যাওয়ার পর এখন গাছগুলির অবস্থা দেখুন, প্রত্যেকটি গাছ কিন্তু ফুলে একদম ভরে গেছে, অর্থাৎ গাছগুলোতে ফুল ব্লুমিং চলছে। তো এখন আমাদের দুটিই কাজ, এক হচ্ছে সারাদিনে একবার জল দেওয়া, আর গাছগুলিতে পুরনো ফুল যেগুলি আছে সেগুলিকে কেটে দেওয়া। আর একটি ব্যাপার হচ্ছে যে পিটুনিয়াতে ফাঙ্গিসাইডের ব্যবহার, যেহেতু এবছর শীতের শুরুতে এবং মাঝামাঝি সময়েও অনেকবার হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমাদের অনেকেরই হয়তো মনে হয়েছে যে ফাঙ্গিসাইড ব্যবহার করব কিনা। তবে পিটুনিয়া গাছে সাধারণত ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় না এবং অনেক ক্ষেত্রে পিটুনিয়া গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করলে পিটুনিয়া গাছের পাতা পুড়েও যেতে পারে, বিশেষ করে ম্যানকোজেব জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করলে। তাই পিটুনিয়া গাছে ফাঙ্গিসাইড না ব্যবহার করাই ভালো। এবং একান্তই যদি কোনো গাছ ফাঙ্গাসজনিত কারণে খুবই এফেক্টেড, সেক্ষেত্রে পরিমাণ ব্লাইটক্স বা রিডিওমিল গোল্ড এই সমস্ত জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে। আরও প্রায় 15 দিন চলে যাওয়ার পর দেখুন, এখনও কিন্তু গাছে ব্লুমিং চলছে
এবং আরও প্রায় 1-1.5 মাস ধরে এই সমস্ত গাছ থেকে আমরা ক্রমাগত ফুল পেতেই থাকবো। তবে খুব ভালো করে যদি লক্ষ্য করেন, দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যেহেতু গাছগুলোতে ক্রমাগত ব্লুমিং চলছে এবং আমিও ক্রমাগত কুড়িগুলো কাটতে থেকেছি। তো এই মতো অবস্থায় গাছগুলিকে আর একবার সুন্দর করে পরিষ্কার করে দেব, যাতে এরকম দানা টানা না হয়। এবং খাবার বলতে ওই 10-26-26ই 10-12 দিন অন্তর অন্তর চলছে। তবে এই মতো অবস্থায় যেমনটা বলছিলাম, মাসে একবার 0050 ব্যবহার করা যেতে পারে। তো প্রত্যেকটি গাছের জন্যই এই লিকুইডটি ব্যবহার করব। এবং আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে সাদা রঙের ফুলটি সব থেকে বেশি পরিমাণ হয় অন্যান্য রঙিন ফুলের তুলনায়। আর হ্যাঁ, কীটনাশকটা যে সেই ছোট থেকে আরম্ভ হয়েছে সেটা কিন্তু এখনও প্রতি সপ্তাহে ক্রমাগত চলছে। না হলে এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, মাইস্টাইসের মতো নানারকম রোগ পোকার আক্রমণ এই সমস্ত গাছে ঘটতে পারে। তার মানে বুঝতেই পারলেন যে কত সহজেই এই পিটুনিয়া গাছ করা যায়। তাই তো শীতের সহজ ফুলেদের মধ্যে অন্যতম হলো এই পিটুনিয়া। এবং নতুন ছাদ বাগানিরাও খুব সহজেই গাছ করতে পারে, কারণ এই গাছে খুব একটা বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না। আর আপনারাও দেখলেন যে আমি খুব সামান্যই খাবার ব্যবহার করেছিলাম এই সমস্ত গাছগুলোর জন্য। তাই শীতকালে পিটুনিয়া করা কিন্তু অবশ্যই দরকার। মোটামুটি 8-10টা পিটুনিয়া গাছ করতে পারলেই কিন্তু শীতের বাগান একদম রঙিন হয়ে ওঠে। আর নিয়মটা তো বুঝতেই পারলেন। আসল ফান্ডাটা হলো নার্সারি থেকে থামপট নিয়ে আসার পর প্রতিস্থাপনের অন্তত 2-3 দিন ছায়াযুক্ত স্থানে রাখার পর তারপর পর্যাপ্ত রোদে বার করবো, এবং তারপরে 10-12 দিনের মাথায় প্রথম খোল জল দেওয়া যে শুরু করব। তারপর থেকে যতক্ষণ না গাছটি পুরো টপটিকে কভার করে নিচ্ছে ততক্ষণ খোল জলটি চালু রাখবো, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত সার। কেউ কেউ সেক্ষেত্রে খোল জলের পরিবর্তে রাসায়নিক সার 12-61-0 ব্যবহার করতে পারেন সেই স্টেজে। এবং তারপরে যেহেতু গাছে ফুলের প্রয়োজন হয়, তাই পটাশ জাতীয় খাবার আমি যেটা ব্যবহার করলাম 10-26-26, অনেকে ব্যালেন্স এনপিকেও ব্যবহার করে। আর ব্লুমিং পিরিয়ডের সময় গাছে যেহেতু প্রচুর পটাশের চাহিদা থাকে, তাই 0050 মাসে 1-2 বার স্প্রে করলেই যথেষ্ট। শীতের বেশিরভাগ গাছগুলোই প্রথম অবস্থাতে একটু থমকে থাকে, এবং তারপরে বার যখন আরম্ভ হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তবে আমরা বাড়ছে না দেখে অনেক সময় বেশি বেশি খাবার, সার এইসব ব্যবহার করি। তো তেমনটা না করাই ভালো। খাবারের পরিমাণটা নিয়মিত এবং পরিমিত রাখাই ভালো, তবেই কিন্তু গাছ সুন্দর হয়। আর অযথা বেশি পরিচর্যা না করে একদম সিম্পল ওয়েতে নিজেদের মতো করে গাছ করতে থাকুন, তবেই কিন্তু গাছ বেশি ভালো হয়। কারণ গাছের সাথে যত বেশি থাকবেন, গাছের সম্বন্ধে বোঝা যায় তত বেশি, অর্থাৎ অভিজ্ঞতা বাড়ে, এবং তত গাছ সময়ের সাথে সাথে ভালো হতে থাকে। অর্থাৎ যখন আপনি গাছের ভাষা বুঝতে শিখে যাবেন, তখন দেখবেন গাছও আপনার ভাষা ঠিকই বুঝে যাবে। একদম সহজ উপায়ে যে পিটুনিয়া করা যায় সেটাই তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশে আর এক হচ্ছে আপনার মনে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।